হ্যাঁ রে, শুনেছিস পাশের বাড়ির রাহুলদা আর ওর বউয়ের ডিভোর্স হয়ে যাচ্ছে? শুনিনি তো। তাছাড়া ওদের ডিভোর্স হওয়ারই ছিল। বউটা বড্ড বদমেজাজি, সারাক্ষণ ঝগড়া করে। আচ্ছা তুই বল, সারাদিন বরের সাথে খিটমিট করলে ওই সম্পর্ক টেকে? ওর বরটা কি খুব ভালো? আজ এই বৌদি তো কালকে সেই বৌদির সাথে প্রেম করে। তো কি করবে শুনি? বউটা যদি কিছু না পারে তো কি করবে? সারাক্ষণ কিরকম নোংরা হয়ে থাকে দেখেছিস? ওরকম সবসময় নোংরা হয়ে থাকলে হয়? একটু সেজে গুজে পরিপাটি হয়ে থাকবে তো। বরটা কি দেখে ভুলবে? ছেলেরা ওভাবে থাকে না, জানিস তো। নিউজ দেখেছিস? আজকে আবার শ্লীলতাহানি। এই শোন, ওইসব মেয়েদেরকে দেখেছিস কিরম বুক কাটা, পেট কাটা, পা কাটা জামা কাপড় পরে, ছোট ছোট জামা কাপড় পরে? ওদের ওইসব হবে না তো কার হবে শুনি? নিজেদেরকে ছেলেদের সামনে মেলে ধরবো আর কিছু করলেই ছেলেদের দোষ হয়ে যায়, বল? শুনলাম তো দাদা নাকি তোর বৌদিকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ঠিক করেছে আমার দাদা। ওই মহিলার জন্য এটাও যোগ্য শাস্তি নয়। আমার ভালো মানুষ দাদা সারাদিন খাটাখাটনি করবে আর ওই মহারানী সারাদিন ফোনে বন্ধুদের সাথে গল্প করবে, তাও আবার ছেলে বন্ধু। কোন স্বামী সহ্য করে শুনি? একটা বাচ্চাও তো দিতে পারলো না আমার দাদাকে, তার অত ফরফরানি কিসের রে? আমরা বলে দেখে শুনে গরিব ঘরের মেয়েকে বিনা পণে বিনা সোনায় নিয়ে এসছি, আর সেই মেয়ে কিনা ঠিক করেছে আমার দাদা। শুনলাম তোর দাদার প্রবলেমের জন্য কে বাচ্চা বলেছে? হচ্ছে না। হ্যাঁ, ডাহা মিথ্যে কথা। আমার দাদা অমনি নয়, সব ওই মহিলার দোষ। আমি তো জানি, তোরা অত কথা বলিস না। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। সব আমার বৌদির দোষ। খুব বদমাশ মেয়ে ছেলে, আমাদের সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল।